আমার ভারতবর্ষের বেশিরভাগ ছিল বৌদ্ধ। নিম্নবর্ণের মানুষদের ভয়াবহ অত্যাচার করতো ব্রাহ্মণ্যবাদীরা। তারপরে ইসলাম এলো, ইখতিয়ার উদ্দিনের হাত ধরে মানুষ নিঃশ্বাস ফেললেন, পৃথিবীর 57টা কান্ট্রি ইসলাম ধর্মাবলম্বী হলেন, মানবতা মনুষ্যত্ব বিবেক জাগ্রত হলো। তাই তো মুসলমানদের বুঝতে গেলে স্বামী বিবেকানন্দর বই পড়তে হবে, মুসলমানদের বুঝতে গেলে রবীন্দ্রনাথ ঠাকুরকে পড়তে হবে, মুসলমানদের বুঝতে গেলে নজরুলকে পড়তে হবে। মুখের কথা নয়, মুসলমানদের বুঝতে গেলে গুরুচাঁদ ঠাকুর, হরিচাঁদ ঠাকুরের বাণী পড়তে হবে। আজকে যখন ব্রাহ্মণ্যবাদ ভয়াবহ আক্রমণ করলো, তখন আমার বাংলার মুসলমানরা কোথায়? আর মুসলমান আছে? দালালের দল, আরএসএস, ব্রাহ্মণ্যবাদী বিজেপি, মনুস্মৃতি বালা, মুসলমান নেতা নওশাদ সিদ্দিকী, হুমায়ুন কবির এদের কিনে নিয়েছে। এদের কিনে নিয়ে আমার দেশের মানুষদেরকে, তথাকথিত নিম্নবর্ণের মানুষ যারা একদিন ভয়ঙ্কর অত্যাচারের ফলে ধর্মান্তরিত হয়েছিল, একেশ্বরবাদের দীক্ষা নিয়েছিল, তাদেরকে ঠকিয়ে আরএসএস বিজেপি মানে ব্রাহ্মণ্যবাদীর হাতে দেশটা তুলে দিল। ফলে যারা মনে করছে এটা হলে এই হবে, ওটা হলো ওই হবে, কিছুই হবে না, মিলিয়ে নেবেন, কিচ্ছু হবে না, হবে না, হবে না, হবে না। এটাই সংবিধান, এটাই ভারতবর্ষের রীতি। সংখ্যাগুরুরা যা বলবে সেটা, সংখ্যালঘুদের কোনো মূল্য নেই। এখনও যদি মুসলমানরা না বোঝে তাহলে নীলিমায় নীল হয়ে যাবে, কয়েকদিন পর ঘর ওয়াপসি হবে। অসংখ্য মুসলমান ভাইদের সম্পূর্ণ অনৈতিকভাবে, বেআইনিভাবে ডিলিট করে তাকে নাগরিক করার চেষ্টা করছে। এখন এই যে ডিটেক্ট ডিলিট ডিপোর্টে ভয়ে আটকে ঘুম উঠে গেছে, তাদের কাউকে কাউকে পুশব্যাক করার চেষ্টা করবে। এখন যদি একত্রিত না হয় মুসলমান, তাদের কপালে কষ্ট আছে। সুতরাং এই মানুষগুলোকে একত্রিত হতে হবে, সাহস আনতে হবে। তা না হলে কিন্তু এদের এই ভয়ে আতঙ্কে এরা ধর্মান্তরিত হয়ে যাবে। ডিলিট ফিলিট হয়ে গেছে, সব চলে গেছে, ব্যাং ফ্যাং সব চলে যাবে, টর্চারটা বাড়বে। তখনও ভাবে ছেড়ে দেওয়া কেঁদে বাঁচে, আমি খাদপুর থেকে খাদু মিয়া হই। এ আমার গরুমারা বিদ্যাতে যেমন ওই লোকটা খাদপুর মিয়া, ওটা হলো খাদু মণ্ডল, বাঁচার জন্য মানুষ করবে। তাই যারা যারা ওইভাবে হিন্দু কি করলো, এ কি করলো, ও করলো, এটা খেলা নয়। যে কুরবানিতে গরু কাটতে দেয়নি, বেশ করেছে মুসলমান, হিন্দুরা কীরকম দিলাম, আমরা গরু কাটলাম না, ওরাও সারা বিক্রি করতে পারলো না, মর্গা। এই এত হালকা জিনিস নয়, এটা খুব গভীর বিষয়। ফলত সচেতন হয়ে একত্রিত হয়ে সমস্ত মূলনিবাসী মানুষ, সে হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, জৈন হোক, সবাইকে একত্রিত হতে হবে। এছাড়া ব্রাহ্মণ্যবাদ মনুবাদের হাত থেকে বাঁচার কোনো রাস্তা নেই। ডেড রোডে নামাজ পড়তে দিল না, আচ্ছা রাস্তা আটকে কোনো দুর্গা পুজো হবে না তো? আচ্ছা এই যে আজানের আর্তস্বর, যে আর্তস্বর মুসলমান সমাজকে ইউনিট করে, একত্রিত করে, এটাই তো এদের বিউটি ছিল। যে যেখানেই আছে 5 বার দিনে একত্রিত হয়, নামাজ পড়ে, আল্লাহকে ডাকে। মানে নামাজটা কি? নামাজটা হলো আল্লাহকে স্মরণ করা। আমাদের হিন্দুদের যেমন ভগবান একই। তো এই যে জিনিসগুলো আস্তে 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 আমরা দেখতে পাচ্ছি যে এমন একটা সরকার এলো, যে সরকার এইগুলো উলট পালট করে দিচ্ছে। আমাদের মনের মধ্যে কিন্তু এখনও রয়ে গেছে যে ওদের বেলায় তাই হবে তো, এই যে ওদের বেলায় হবে তো, আমাদের একটা সূক্ষ্ম বিভাজন ছিল, আরও বড় করে হয়েছে। আমাদের হয়েছে ওদের তো, ওদের হবে তো না, হবে না। ওরা ডিজেও বাজাবে, ওরা রাস্তা আটকে পুজোও করবে, ওরা জলসা করবে বলে সারা রাত মদ খেয়ে দুপুর হয়ে ভোরবেলায় উল্টে পড়েও থাকবে, মিলিয়ে নেবেন। কেন? প্রশ্নটা হলো কেন? এই কেনটা আমরা জানি না। কেনটা হচ্ছে ভারতের সংবিধান সংখ্যাগুরুদের, সংখ্যালঘুদের নয়। এটা আমরা ভুলে যাচ্ছি, কারণ আমরা
কংগ্রেস আমল দেখেছি, বাম আমল দেখেছি, তৃণমূল আমল দেখেছি। আমাদের কথায় কথায় অভিমান জেগেছে যে এই ওরা এই সুযোগটা দিল না, ওটা এটা করলো কেন, এগুলো দেখেছি। কিন্তু আসলে আরএসএস বিজেপি তারা যেটা ফলো করছে, আমাদের সংবিধানের ভিতরে থাকা যে ফাঁক ফোকর, তার ব্যাখ্যার গলদ দেখিয়ে অন্যরকম ব্যাখ্যা করে। যেমন ধরুন এই যে গোহত্যা নিষিদ্ধ, শুনতে কেমন লাগছে? আছে তো সংবিধানেই ছিল 28 নম্বর আর্টিকেল। এই যে মানুষগুলোকে বেনাগরিক করে তাড়ানো, যার হাতে কাগজ নেই, এটা তো সংবিধানেই ছিল। এই যে নামাজ আজান জাকাত রোজা উঠে যাবে, এটা তো ইউসিসি ইউনিফর্ম সিভিল কোডে তো সংবিধানেই আছে। বোঝা গেল? এই যে ওয়াকফ সম্পত্তি 80% ধ্বংস হয়ে যাবে, নিয়ে নেবে, এটা সংবিধানেই আছে। 1923 সালের ওয়াকফ অ্যাক্টের মধ্যেই আছে। তাহলে ঘটনা যেটা, সেটা হচ্ছে আমাদের বুঝতে হবে, আমাদের সংবিধানটা তৈরি করেছেন বাবা সাহেব আম্বেদকরের নাম হলেও সংবিধানটার কিন্তু মূল তিনি লেখেননি, তিনি খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন। এবং অনেক ব্রাহ্মণ্যবাদীরা, তৎকালীন সময়ের কংগ্রেস নেতারা সকলে মিলে এই সংবিধানটা তৈরি করেছিল। তাই সংবিধানের মধ্যে এমন কিছু প্যাঁচপোঁচ দেওয়া আছে, বিজেপি আরএসএস কিন্তু একটাও সংবিধানের বাইরে করছে না। যা কিছু বলছে সবই তো আইন দেখিয়ে দিচ্ছে। ফলত এই বাস্তবতাটা বুঝতে হবে যে একটা জিনিস আমাদের বলতে হবে, যে যেটা 1952 সালের, আজকে যদি 1 গ্লাস জল, 1 গ্লাস দুধ আমি খাই, 1 গ্লাস দুধ যদি সংগ্রহ করে রাখা হয়, আজকে না খেয়ে যদি আমি 25 বছর পরে খাই, দুধটা কি আর দুধ থাকবে? বাস্তবে দুধটা অমৃত, কিন্তু আমি 25 বছর বা 75 বছর পরে খাচ্ছি, মানে ওটা বিষ হয়ে গেছে। তাহলে আমাদের এটা বুঝতে হবে যে সংবিধানের আজ থেকে 75 বছর আগের আইনগুলো এতদিন ইমপ্লিমেন্ট না করে যুগ পাল্টে গেল। হাতে মোবাইল খুললে এখনই আমেরিকায় কি জাপানে কি হল্যান্ডে পৃথিবীর কোথায় কে আছে, বসে প্রেম প্রীতি ভালোবাসা করতে পারছি, তাই তো? অথচ পৃথিবী এত পাল্টে গেল, অথচ আমাদের আইনগুলো এবং এই যে এই যে পাসপোর্ট অ্যাক্ট, ফরেনার্স অ্যাক্ট, ইলিগাল মাইগ্রেন্টদের যে তাড়ানো হবে, এটা তো প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধের আইন, সময়কার আইন। ফলে আমরা একবারও বলছি না যে এত কিছু পাল্টে গেল, আইনগুলোকে আধুনিক করা হলো না কেন? অর্থাৎ আইনেই আছে সংখ্যা গুরুরাই শেষ কথা। যার উদাহরণ আমরা চোখের সামনে দেখলাম, বাবরি মসজিদের ঘটনা। সবাই জানে, বিচারপতিরাও জানে, উকিলরাও জানে যে রাম একটা মহাকাব্যের চরিত্র, তার রক্তে মাংসে গড়া কোনো মানুষ নয় যে তার ওখানে জন্ম হবে। পরে আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্টরা দেখে খুঁড়ে বলল মাটির তলায় কোনো রামপাম নেই, সেখানে বৌদ্ধদের কিছু ধ্বংসস্তূপ ছিল। তথাপি মুসলমানরা কেন হেরে গেল মামলায়? তার কারণ হচ্ছে সংখ্যাগুরুদের সংবিধান। তার মানে হচ্ছে দেশটা সংখ্যাগুরুরা পরিচালিত করবে। ফলে সংখ্যালঘুদের কিছুই নেই, জিরো, দয়া করে বাঁচিয়ে রেখেছে। তাহলে সংখ্যালঘুরা আজকে 1200 খ্রিস্টাব্দের যখন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি এসেছিলেন,